হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে টিকমেল ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ইন্টারফেসগুলো ব্যবহার করবেন, কিভাবে টিকমেল ব্রোকারে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সময় করে দেখে নেবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইভ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। টিকমেল ব্রোকারের ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। হোম পেজ অপশনে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না, তবে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আপনি যদি চান এই অপশনগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করে দেব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইমেল অ্যাড্রেস অপশনে আপনি টিকমেল ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল এখানে টাইপ করবেন এবং পাসওয়ার্ড অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন এবং লগইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে মাই প্রোফাইল, মাই ডকুমেন্টস, WHBEN ফ্রম ইনক্লুডিং ব্রোকার, অ্যাকাউন্ট সেটিং, সিকিউরিটি সেটিং, মাই ব্যাংক অ্যাকাউন্ট এবং মাই ফোন নাম্বার অপশন পাবেন এবং সর্বশেষ লগ আউট একটি অপশন পাবেন। আমরা প্রথমে মাই প্রোফাইল অপশনে ক্লিক করব। মাই প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন সেই সব তথ্যগুলো এখানে দেখাবে, এগুলো চেক করে নেবেন। এটি প্রোফাইল ওভারভিউ অপশনে আছে। এরপর আমরা ডকুমেন্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব। ডকুমেন্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপলোড ডকুমেন্টসের মধ্যে রয়েছে ডকুমেন্ট ক্যাটাগরি, ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট নেম, আপলোড ডেট, পেয়ার ডেট, স্ট্যাটাস, এই কয়েকটি অপশন। এরপর WHBEN ফ্রম অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার আইডেন্টিফিকেশন বেনিফিশিয়াল অনার দেখাচ্ছে, আপনার নাম, আপনার কান্ট্রি, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার ঠিকানা, এগুলো দেখাচ্ছে। এরপর ট্যাক্স ইনফরমেশন দেখাচ্ছে। আপনি যদি ট্যাক্স দিতে চান তাহলে এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি টাইপ করবেন। এরপর আই ডো নট কোয়ালিফাই ফর US ট্যাক্স স্ট্রিটলি বেনিফিট, এই অপশনে আপনি যদি আমেরিকান ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে টিক মার্ক দিবেন। এরপর আপনি যে তথ্যগুলো দিয়েছেন তা সম্পূর্ণ সঠিক, এই অপশনে টিক মার্ক দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা ইনক্লুডিং ব্রোকার অপশনে ক্লিক করব। আপনি যদি টিকমেল ব্রোকারের IBA হতে চান তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এটি আপনাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এরপর অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং অপশনে ক্লিক করলে এখানে আপনাদের ডিসপ্লে কারেন্সি দেখাচ্ছে। আপনি চাইলে আপনার ডিসপ্লে কারেন্সি চেঞ্জ করতে পারেন। এটি আমরা USD রেখে দিচ্ছি, আমেরিকান ডলার। আপনি চাইলে অন্য দেশের কারেন্সিও এখানে সিলেক্ট করতে পারেন, যেমন ইউরো, CHF, কানাডিয়ান ফ্রাঙ্ক, JPY, জাপানি ইয়েন ইত্যাদি, এগুলো আপনার সিলেক্ট করতে পারেন। আমরা ডিফল্ট USD রেখে দিচ্ছি। এরপর কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় যোগাযোগ করতে চান সেটি সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ভাষা দেখতে পারবেন, এখানে বাংলাও আছে, আমরা এটিকে ইংরেজি রেখে দিচ্ছি। আপনি চাইলে বাংলা ভাষাও সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যে ভাষায় বেশি পারদর্শী সেই ভাষা নির্বাচন করা আপনার জন্য উত্তম। এরপর এখানে কালার মোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাইট মোড দিয়ে রাখছি। এরপর আপনি চাইলে ডার্ক মোড করতে পারেন। ডার্ক মোড অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল কালো হয়ে যাবে। এরপর অটোমেটিক সিলেক্ট করলে এটি অটোমেটিক হয়ে যাবে। আমরা এটিকে লাইট মোড অপশনে রেখে দিচ্ছি। নিউজ লেটার অপশনে আপনি যদি টিক মার্ক দিয়ে থাকেন তাহলে টিকমেল থেকে কোনো প্রোডাক্ট, সার্ভিস অথবা ক্যাম্পেইন সম্পর্কে আপডেট আসলে আপনার কাছে ইমেল চলে যাবে। এরপর ডেট ফ্রম এখানে আপনাদের সিলেক্ট করার দরকার নাই। এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করে এখানে আপনারা রেগুলার করে দিবেন, সবগুলো টিক মার্ক করে দিবেন, তাহলে আপনারা নিয়মিত আপডেট পাবেন। এরপর আমরা সিকিউরিটি সেটিং অপশনে ক্লিক করব। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনারা আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারেন, এখানে টিক মার্ক দিবেন। এটি আমরা এখন করছি না, আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারেন। ওল্ড পাসওয়ার্ড অপশনে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে দেবেন
যাবেন এবং নতুন করে যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন এবং সেভ অ্যান্ড চেঞ্জ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপর মাই ব্যাংক অ্যাকাউন্টস অপশনে ক্লিক করব। আপনি চাইলে আপনার টিকমেল অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এর জন্য অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার ব্যাংকের নাম টাইপ করবেন। এরপর ব্যাংক অ্যাড্রেস, যার নামে অ্যাকাউন্ট তার নাম এখানে টাইপ করবেন। এরপর আইবিএন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার টাইপ করবেন। এরপর আপনার ব্যাংকের সুইফট কোড এখানে টাইপ করে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টের ব্রাঞ্চ নাম্বার অথবা কোড এখানে টাইপ করবেন। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করবেন সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে। এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা মাই ফোন নাম্বার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি দেখাবে। আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করা না থাকলে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনি সেই কোডটি এখানে টাইপ করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনি যদি আপনার ফোনে কোড না পেয়ে থাকেন তাহলে রিসেন্ট অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার ফোনে ফোন কলের মাধ্যমেও কোডটি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনে একটি কল চলে যাবে। কলটি রিসিভ করলে ওনারা অপর প্রান্ত থেকে আপনার কোডটি বলে দেবে। আপনারা সেই কোডটি এখানে টাইপ করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়েছে। আপনি চাইলে আরো ফোন নাম্বার অ্যাড করতে পারেন। অ্যাড নিউ ফোন নাম্বার অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। এরপর লগ আউট অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পরিত্যাগ হয়ে যাবেন, মানে বের হয়ে যাবেন। আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা এখানে যে কয়টি অপশন ছিল আমরা সব কয়টি অপশন আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর নোটিফিকেশন অপশনে ক্লিক করলে টিকমেল থেকে আসা নোটিফিকেশন গুলো আপনারা এখানে দেখতে পারবেন। আমাদের কোনো নোটিফিকেশন বর্তমানে নাই, এর জন্য এটি দেখাচ্ছে না। এরপরে আপনারা ল্যাঙ্গুয়েজ অপশন পাবেন। এখানে ক্লিক করে অনেকগুলো ভাষা দেখতে পারবেন। আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা সিলেক্ট করে রাখবেন। আমরা ডিফল্ট ইংরেজি রেখে দিচ্ছি। উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন। টিকমেল ওয়েবসাইটে আসার পর আপনারা যদি কোনো কার্যক্রম করেন তাহলে সেটি এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। আমরা টিকমেল অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে ট্রেডিং শুরু করার জন্য ডিপোজিট করতে পারেন। এখানে অনেকগুলো ডিপোজিটের মাধ্যম দেখাচ্ছে। এই মাধ্যমগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। এখানে বাংলাদেশি অনলাইন পেমেন্ট চ্যানেল দেখাচ্ছে। এখানে ক্লিক করব। এখানে ডিপোজিট টু ওয়ালেট অপশনে ক্লিক করব। এখানে ব্যালেন্স দেখাচ্ছে, কারেন্সি বিডিটি। এরপর আপনার অ্যাকাউন্টে ট্রেডিং শুরু করার জন্য ডিপোজিট করতে হবে। কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন তা নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাকাউন্টে ট্রেডিং শুরু করার জন্য এখানে অনেকগুলো মাধ্যম দেখতে পারবেন। আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই অপশনে গিয়ে আপনি এরকম অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনার অ্যামাউন্ট লিখবেন, অ্যাডিশনাল কমেন্ট লিখবেন, এরপর দুইটি বক্সে টিক মার্ক দেবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন। ডিপোজিট নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও আছে, আশা করি আপনি সেই ভিডিওটি দেখবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তাহলে খুব সহজে টিকমেল ব্রোকারে ডিপোজিট করতে পারবেন। এইভাবে খুব সহজে টিকমেল ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।